হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আমি আপনাদেরকে ওমানের ১০ টি গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে কথা বলব। যে কাজগুলো শিখে আসলে আপনারা অবশ্যই কাজ পাবেন ইনশাআল্লাহ। রাজমিস্ত্রি কাজ বা বিল্ডিং এর কাজ শিখে আসলে আপনি ওমানে কখনো বেকার থাকবেন না। কারণ ভাই এখানে প্রচুর পরিমাণে ঘরবাড়ি নির্মাণ হয়। ওমানিরা আর কিছু না থাকলেও তারা একটা ভালো বাড়ি নির্মাণের জন্য সবসময় চেষ্টা করে এবং তারা ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন এনজিও থেকে বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোন নিয়ে তারা অনেক সুন্দর সুন্দর এবং অত্যাধুনিক বাড়ি নির্মাণ করে বিভিন্ন নকশা দিয়ে। তো সে বাড়িগুলোর কাজ মূলত আমাদের বাঙালি বা এরা দিনমজুর হিসেবে কাজ করে আর বিভিন্ন পাকিস্তানি ইন্ডিয়ানিরা সেগুলার কাজের কন্ট্রাক্ট নিয়ে থাকে। তো মূলত আপনি যদি কি বিল্ডিং এর কাজ বা রাজমিস্ত্রি কাজ দেশ থেকে মোটামুটি একটা ধারণা এবং শিখে আসেন তাহলে আপনি এখানে এসে ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন। তো যারা দেশে আসেন প্রবাসে আসার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন বা প্রবাসে আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি ওমানে আসতে চান তাহলে অবশ্যই রাজমিস্ত্রি কাজটা শিখে আসার চেষ্টা করবেন বা একটা মোটামুটি একটা ধারণা নিয়ে আসার চেষ্টা করবেন যাতে এখানে এসে কোনো ধরনের বিপদে পড়তে না হয়, যাতে শুরুতে আপনি কাজটা শুরু করে দিতে পারেন কোনো ধরনের বেকার যাতে থাকতে না হয় সেজন্য। নাম্বার ২ আসি পাইপ ফিল্টারের কাজ। পাইপ ফিল্টারের কাজ এখানে অনেক ডিমান্ড, কারণ ভাই ওমানিরা প্রচুর পরিমাণে বাড়ি নির্মাণ করে। তাদের একেকজনের এমনও অবস্থা আছে যে একেকজনের ৩-৪ টা বাড়ি আছে। তো বাড়িতে অবশ্যই বিল্ডিং বা নতুন দালান নির্মাণ করতে গেলে বা বাড়ি করতে গেলে সেখানে অবশ্যই পাইপ ফিল্টারের কাজ করতে হবে। পাইপ ফিল্টারের কাজ করার জন্য অবশ্যই তারা বিভিন্ন কর্মী খুঁজবে যে যিনি ভালো দক্ষ বা যিনি পারেন কাজটা। তো এরকম আমাদের বাঙালি ভাইয়েরা অনেকে কন্ট্রাক্ট নিয়ে কাজগুলো করে থাকে। তো আপনি যদি কি দেশ থেকে পাইপ ফিল্টারের কাজ শিখে আসেন তাহলে এখানে এসে আপনাকে আর বেকার থাকতে হবে না। তো পাইপ ফিল্টারের কাজের ডিমান্ডও এখানে অনেক 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 পরিমাণে বেশি আছে। এবার আসি টাইলসের কাজ। এখানে কোনো বাড়িতে টাইলস ছাড়া কোনো বাড়ি হয় না বা কোনো দোকান বা বর্তমানে কোনো কিছু টাইলস ছাড়া এখানে নেই। হয়তো কোনো ওমানি বা কোনো আরবাব টাকার অভাবে যদি কি বাড়ির চারপাশে টাইলস না লাগাতেও পারে তাহলে ফ্লোরটা অবশ্যই টাইলস করাবে। কারণ এটা ফ্লোর টাইলস করানো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এটা সবাই করে। তো আশা করি টাইলসের কাজ যদি কি ভালোভাবে শিখে আসেন তাহলে এখানে ভালো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসি এসি এবং ফ্রিজের কাজ। এটার ডিমান্ড এখানে সবচেয়ে বেশি। যদি কি এসি এবং ফ্রিজের কাজ শিখে আসেন তাহলে ভাই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এমনও সময় যাবে যে আপনি মাসে বাংলার ১,০০,০০০ বা ১,৫০,০০০ পর্যন্ত ইনকাম করতে পারবেন। কারণ এসি এবং ফ্রিজের ডিমান্ড এখানে খুব বেশি। কারণ একটা বাড়িতে কয়েকটা এসি, ৫টা ১০টা এমন বাড়ি আছে ১৫-২০ টা, কারণ বড় ফ্যামিলি তাদের প্রচুর পরিমাণে এসির দরকার হয়। প্রতিটা রুমে ১টা ২টা করে এসি লাগাতে হয়। কারণ এটা হচ্ছে গরমের দেশ, এসি ছাড়া এখানে এক মুহূর্তও চলা যায় না। 24 আওয়ার্স ২৪ ঘন্টায় এখানে এসি চলে মূলত। তো আপনি যদি কি এসির কাজটা শিখে আসেন তাহলে আপনি এখানে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। কারণ কোনো ওমানের বাড়িতে একটা এসির কোনো সমস্যা হলো, হঠাৎ করে মিস্ত্রি কই পাবে? আপনি যদি কেউ পাশে থাকেন আপনাকে ডাকলো, ডেকে একটু ঠিক করে দিলেন ৫ রিয়াল ১০ রিয়াল, অনেক টাকা। মানে ৫ রিয়াল সমান বর্তমান রেটে বাংলাদেশে প্রায় ১৩০০ টাকা। যদি কি ১০ রিয়াল দেয় তাহলে প্রায় আ ২,৫০০ টাকার মতো। তো আপনি ১ ঘন্টা ২ ঘন্টা বা ৩ ঘন্টা বা আধা ঘন্টা কাজ করেও ১০ রিয়াল ১৫ রিয়াল ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো এসি এবং ফ্রিজের কাজের ডিমান্ড এখানে খুব বেশি। কারো ফ্রিজের একটু সমস্যা হলো সেটা ঠিক করে দিলেন। কারণ ভাই কোনো কিছু ধরলেই এখানে ৫ রিয়াল। কোনো একটা কাজ করে দিলেই ৫ টা রিয়াল ওমানি আপনাকে দিবে, এর নিচে কখনো দিবে না। ৫ টা রিয়াল সমান বাংলাদেশে ১,২০০ টাকা। ভাই কাজ শিখে আসলে এখানে মূলত টাকার অভাব হবে না। কাজটা অবশ্যই জানতে হবে বা ভালোভাবে শিখে আসতে হবে। নাম্বার ৫ হচ্ছে অ্যালুমিনিয়ামের কাজ। অ্যালুমিনিয়ামের কাজেরও খুব ডিমান্ড। কারণ
এখানে বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন দোকানে বা বিভিন্ন বিভিন্ন সুপার মার্কেটে অবশ্যই অ্যালুমিনিয়ামের কাজ আছে। তাদের বিভিন্ন দরজা জানালা সবকিছুতে এসি থাকার কারণে অ্যালুমিনিয়াম দিয়ে চারদিকে ঘেরাও করতে হয়, যাতে হাওয়া বা বাতাস বাহিরে চলে না যায় সেজন্য। তো অবশ্যই অ্যালুমিনিয়ামের কাজটা শিখার চেষ্টা করবেন বা এর বিষয় নিয়ে মানার চেষ্টা করবেন। এই কাজটা শিখে আসলেও আপনাকে বেকার বসে থাকতে হবে না, একটা ভালো ইনকাম করতে পারবেন। টেইলারের কাজ বা দর্জির কাজ, এটারও একটা ডিমান্ড আছে। কারণ ওমানিরা সবসময় সুন্দর সুন্দর কাপড় পরতে পছন্দ করে। তাদের যে ড্রেসটা আছে সাদা ড্রেস, ওমানিরা সবসময় দেখবেন আপনি সাদা জুব্বাটা পরে। তো এটা সবসময় তারা সেলাই করাটাই পরার চেষ্টা করে, সেলাই করেই পরে। তো এখানে যদি টেইলারের কাজে আসেন তাহলে আপনাকে বসে থাকতে হবে না। সিজনাল অনেক ভালো ইনকাম করতে পারবেন। যেমন রমজান মাসে ভালো ইনকাম, যেকোনো ঈদ উৎসবের আগে ভালো ইনকাম, অনেক ভালো ইনকাম করতে পারবেন। তো টেইলার বা দর্জির কাজটারও এখানে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। এটাও শিখে আসলে বেকার বসে থাকতে হবে না। এবার আসি ইলেকট্রিকের কাজ। ইলেকট্রিকের কাজ আপনারা সবাই জানেন, ইলেকট্রিকের কাজের ডিমান্ড আসলে সব জায়গায়। ইলেকট্রিকের কাজটা জানলে আপনি যেকোনো জায়গায় ইনকাম করতে পারবেন। তবে বিদেশে বা প্রবাসে এটার প্রচুর ডিমান্ড। কারণ এখানে মূলত আমাদের বাঙালি ভাইয়েরা এই কাজটা করে থাকে। ইন্ডিয়ানিরা, পাকিস্তানিরা যারা বিভিন্ন দেশ থেকে এখানে কাজের উদ্দেশ্যে বা শ্রমিক হিসেবে আসেন তারা এই কাজগুলা করে। তাহলে ইলেকট্রিকের কাজ অবশ্যই শিখার চেষ্টা করবেন। কারণ যেকোনো কাজ, আমি উপরে যতগুলো কাজের কথা বললাম, এসি, ফ্রিজ, রাজমিস্ত্রি, টাইলসের কাজ, সবগুলোর থেকে উত্তম হচ্ছে, সবগুলো করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইলেকট্রিকের কাজটা শিখতে হবে। কারণ ভাই এসি, ফ্রিজের কাজ মানে ইলেকট্রিক থাকবে এখানে। তো ফার্স্ট অফ লাস্ট একটা কথাই বলবো, ইলেকট্রিকের কাজটা আপনারা অবশ্যই শিখে আসবেন এবং একটা ধারণা নিয়ে আসবেন ভালোভাবে। যাতে যেকোনো ইলেকট্রিকের বিভিন্ন ফাংশন বিষয়ে বা বিভিন্ন পজিশন বিষয়ে কিভাবে কি করলে, কোন তারটা কোথায় লাগালে, সুইচ কিভাবে লাগালে, ফ্যান কিভাবে লাগালে, এসি কিভাবে কোথায় কানেক্ট করলে ভালো সার্ভিস দিবে বা কোনো সমস্যা হবে না, এসব সব বিষয়ে একটা ধারণা বা শিখে আসার চেষ্টা করবেন। তাহলে আপনাকে এখানে বেকার বা কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না, একটা ভালো ইনকাম করতে পারবেন। কারণ সবচেয়ে দামি কাজ হচ্ছে এখানে ইলেকট্রিকের কাজ। প্রচুর পরিমাণে ডিমান্ড। কোনো মানের বাড়িতে একটা লাইট নষ্ট হয়ে গেল, আপনাকে কল দিবে। কল দিলেই টাকা পায় এখানে, ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই। ওমানিরা টাকা দিয়ে দিবে আপনাকে। আমাদের দেশে একটা লাইট বা কোনো সমস্যা হলে আপনাকে ৳৫০ দেবে। এখানে আবার ১২০০ থেকে ১৩০০ টাকাও পেতে পারেন, ১৫০০ টাকাও পেতে পারেন। কাজটা জানলে ঠিকভাবে করে দিলে ওমানিকে যদি আপনি খুশি করতে পারেন। এবার এবার আসি দরজা জানালা বা সিঁথির কাজ। এই কাজটারও প্রচুর পরিমাণে ডিমান্ড। কারণ নতুন বাড়ি বা নতুন দালান নির্মাণ করতে গেলে সেখানে দরজা জানালা অবশ্যই লাগবে। তো সেটার জন্য অবশ্যই মিস্ত্রি খুঁজবে তারা, যারা দক্ষ, যে কাজটা পারে তাকে খুঁজবে। তো দরজা জানালার কাজটা শিখে আসলে এখানে ডিমান্ড আছে, বেকার বসে থাকতে হবে না। এবার আসি নাপিতের কাজ। যিনি চুল কাটেন, দাড়ি কাটেন। তো এটারও এখানে ডিমান্ড আছে। এটা শিখে আসলে এখানে বেকার বসে থাকতে হবে না। কারণ ভাই সবাই তো চুল দাড়ি এগুলো কাটবে। তো নাপিতের কাজেরও প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। এটা শিখে আসলে আপনাকে এখানে বেকার বসে থাকতে হবে না ইনশাআল্লাহ। এটা শিখে আসলেও কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না মানে। এবার আসি রান্না-বান্নার কাজ। বিভিন্ন বড় রেস্টুরেন্টের শেফ, বিভিন্ন ওমানির বড় ওমানির বা বড় আ টাকাওয়ালা বা পয়সাওয়ালার বাড়িতে শেফ বা রান্নার কাজের প্রচুর পরিমাণে ডিমান্ড এখানে আছে। বিভিন্ন বড় রেস্টুরেন্টে রান্না করতে পারলে প্রচুর এখানে ডিমান্ড আছে, প্রচুর ইনকাম আছে, প্রচুর ভালো একটা স্যালারি বা হ্যান্ডসাম একটা স্যালারি বা বেতন আছে। তো শেফ বা রান্নার কাজটা শিখে আসার চেষ্টা করবেন বা এটার বিষয়ে এমন আসার চেষ্টা করবেন, তাহলে আপনাকে বসে থাকতে হবে না, একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন। তো এতক্ষণ যে ১০টা কাজের বিষয়ে কথা বললাম, অবশ্যই কাজগুলো শিখে ওমান আসার চেষ্টা করবেন। অন্যান্য কাজ রয়েছে, তবে এই কাজগুলোর ডিমান্ড প্রচুর পরিমাণে রয়েছে। এই কাজগুলো শিখে আসলে আপনাকে ওমানে কখনোই বেকার বসে থাকতে হবে না। একটা কিছু করে অন্ততপক্ষে ভালো জীবনযাপন এবং দেশে পরিবার-পরিজন এবং আত্মীয়স্বজন, মা-বাবা সবার একটা ভালো টেক কেয়ার বা একটা দেখাশোনা করতে পারবেন ভালোভাবে বা সচ্ছলভাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। এরকম মানে বিভিন্ন তথ্য বা কাজের বিষয়ে পরামর্শ বা বিভিন্ন ধারণা পেতে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে।
তো যারা এই ভিডিওটা দেখছেন আশা করি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ ওমানের নতুন খবর, নতুন কাজের বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। যাতে কোনো ওমানি ভাই বিদেশ আসার আগে বা বিদেশ আসার পরে ঠকতে না হয়। বিদেশ আসার আগে তিনি একটা ভালো ধারণা পেতে পারেন কি করতে হবে, কি কাজে আসলে ভালো স্যালারি বা ভালো ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।